কর্নারে কিন্তু আমার কলাম আছে। তারপর হচ্ছে আহ, প্রত্যেকটা কলামের ডিস্টেন্স আমি মানে 16 ফিটের ভিতরে রাখার চেষ্টা করছি। এই যে দেখতে এখানে 10 ফিট 10 ইঞ্চি আছে। আবার এটা দেখেন সর্বনিম্ন একটা কলাম, মানে ডিস্টেন্স আছে এই যে এদিকে, এটা হচ্ছে 9 ফিট আছে। তারপর আমি চেষ্টা করেছি যে 7 থেকে 16 ফিটের ভিতরে রেখে কলামগুলো বসানোর জন্য। হয়তো আপনি বসানোর ক্ষেত্রে মিলাতে গিয়ে হচ্ছে 17 ফিট 18 ফিটও হতে পারে, তখন স্ট্রাকচারাল ডিজাইনার হচ্ছে আলাদা ডিজাইন করে, তখন বিমের ডেপথ একটু বেড়ে যায়। তো সেটা হচ্ছে আলাদা বিষয়, যখন ডিজাইন শিখবেন সেটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো কলাম বসানো নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আপনারা বলতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, বলেন। ভাই ধরেন যে ফার্স্টের যে গেস্ট রুমটা ছিল, সেই গেস্ট রুমটা আমি একদম আচ্ছা, ডান পর্যন্ত আমি বর্ধিত করলাম। সেই ক্ষেত্রে এখান আমার, পর্যন্ত নিয়ে নিলেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এইখান পর্যন্ত নিয়ে নিলাম, সেই ক্ষেত্রে আমার কলামটা তো আমার এই দুই পাশে তো আর ওই 7 ফিট ডিস্টেন্স রইলো না, সেক্ষেত্রে কি করবো? আপনি তো বলছেন যে প্রত্যেকটা রুমের কর্নারে যেন আমার কলাম থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স কত? 9 ফিট 9 ইঞ্চি। 9 ফিট 9 ইঞ্চি তা আমি আছে। যদি এটাকে আর 3 ফিট যদি আমি আর ওইদিকে নিয়ে যাই, সমস্যা আছে? ও না ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাই, এখন আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, আমি বলছি প্রত্যেকটা কর্নারে আমরা কলাম দেবো, কিন্তু আমি বারান্দার কর্নারে কোনো কলাম দিছি? না ভাইয়া। আচ্ছা, দেই নাই। কারণ হচ্ছে আমি বলি, বারান্দা গুলাকে যদি আমি এখানে কলাম দেই, কলামের খরচটা আমার বেড়ে যাবে। আর একতলা দোতলা বিল্ডিং এ হচ্ছে আমরা নিচে গ্রেড বিম কভার করি। মানে এই জিনিসটাতে এখান থেকে আমি যদি গ্রেড বিম নিয়ে আসি, কারণ এখান তো জাস্ট আমার ওয়াল হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি গ্রেড বিম দিয়ে আমি ওয়ালটা কভার করতে পারবো। আর দোতলার ক্ষেত্রে কি করব, আমি ক্যান্টিলিভার করে বাড়িয়ে দিব। ক্যান্টিলিভার জিনিসটা কি আপনারা বুঝেন কিনা সেটা, আচ্ছা 3D তে যাই। এই যে দেখেন দোতলার যে ছাদটা আছে না, এটা তো দোতলার ছাদ। জি ভাইয়া। এই ছাদটাকে যদি আমি, কলাম তো এই যে ধরেন এটা সোজাসুজি কলাম আছে আমার এখানে, এটাকে আমি ক্যান্টিলিভার করে বাড়ায় দিছি। কারণ যেহেতু আপনার এখন ডিজাইন সম্পর্কে তো আইডিয়া নাই, আস্তে আস্তে যখন ডিজাইন করবেন যে ছাদকে আমরা বর্ধিত করে সামনের দিকে আরো বাড়ায় নিতে পারি, 3 ফিট 4 ফিট 5 ফিট পর্যন্ত, বা ডিজাইন করে আরো বেশিও নেওয়া যায়। তো আমি যেহেতু আমার বারান্দাটা 3 ফিট আছে, আমি এখানে সাইডে কলাম না দিয়ে উপরের ছাদটা বাড়ায় দিছি, আর নিচেরটা গেট বিমের উপর দাঁড়া করাই দিছি। এতে আমার খরচটা কমে যাবে আর কি। তো এইসব ব্যাপারগুলো আপনারা একটু নিজেরাও অ্যানালাইসিস করতে পারেন, কিভাবে বিল্ডিং এর খরচ কমানো যায় একতলা দোতলা বিল্ডিং এর। তো আস্তে আস্তে বুঝবেন আর কি, বা এসব ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার আছে আর কি, ব্যাপারগুলা পার্ট বাই পার্ট আলোচনা করতে গেলে। জাস্ট হচ্ছে যেটুকু বেসিক দেওয়ার আমি দিয়ে দিচ্ছি, বাকিটুকু আপনারা নিজেরা অ্যানালাইসিস করেন। বা আপনারা হয়তো ভবিষ্যতে বিভিন্ন সেন্টার থেকে হচ্ছে আছে, ফাইলটা জাস্ট কিভাবে মারতে হয় এটা আপনাকে শিখিয়ে দিবে। কিন্তু এই যে গ্যাজেট থেকে আপনারা কলাম সাইজ কতটুকু কতটুকু নিজেদের অ্যানালাইসিস করে বের করতে হবে। তো আশা করি আমি যেগুলো যে ম্যাটেরিয়াল গুলো আজকে দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা অ্যানালাইসিস করলে অনেক কিছু আপনারা আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, আপনার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন যদি পরবর্তী আচ্ছা, সময়। তোকে তোকে ভাইয়া ভাই কিছু বলছিলেন মেবি। জি সাইদুর হচ্ছে, ওনাদের হচ্ছে প্রায় 11টার মতো বেজে গেছে। তো তো ডোর সেট আপ বা হচ্ছে ওই আর্কিটেকচারাল যে ম্যাট এইগুলো আছে, মানে আচ্ছা, আর্কিটেকচারাল যে আমি আর হচ্ছে বেশি না, 10-15 মিনিট ফার্নিচার টাইম গুলো নেবো ভাই। এইগুলো যায়, ওগুলো হালকার উপরে দেখায় ক্লোজ করে দাও 11টা বাজে। আচ্ছা আর আপনারা যারা হচ্ছে ক্লাস করতেছেন, আপনাদের বোরিং লাগতেছে না তো? অনেকজন আছেন, প্রায় 53 জন না রেসপন্সিবল। ভাই, না ভাই, হ্যাঁ ভাই, ইন্টারেস্টিং, আপনারা সবাই বেশ মনোযোগী। জি, তাহলে আর সাইদুরকে আর একটু না ভাই, বেশিক্ষণ ঠিক সময় আছে। নিয়ে ক্লাস কন্টিনিউ করতে পারে। জি ভাইয়া, একটু সময় নিন। জি ভাই, শেষ করুন ভাই, যে আপনারা রেসপন্স করলে অবশ্যই আমরা আপনাদের পাশে আছি। জি ভাই। আচ্ছা সাইদুর, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসলে হচ্ছে আমি প্রায় 10 থেকে 12 ঘন্টার কাজগুলো 1-1.5 ঘন্টা করতেছি, তো এই জন্য বোরিংও লাগতে পারে বা অনেক কিছু স্কিপ করতে পারছি, বা হচ্ছে মেন পয়েন্ট গুলো জাস্ট আপনাদের কাছে বলতেছি আর কি। তো জাস্ট আমি আপনাদেরকে রাস্তা দেখায় দিচ্ছি, আপনারা নিজেরা অ্যানালাইসিস করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ পারবেন সবকিছু। আচ্ছা, তাহলে আমি এখন একটা ডোর, আমি কলাম। তুমি জি বলেন, দেখতেছো? কিছু বলছেন?
আচ্ছা ঠিক আছে, আমি ডোর সেটআপে যাই। এখন ডোর সেটআপের জন্য আপনি একটা রুমের ডোর সাইজ কত দিবেন, একটা ওয়াশরুমের ডোর সাইজ কত দিবেন, কিংবা একটা কিচেনের ডোর সাইজ কত দিবেন, তো সেগুলো হচ্ছে আমি অলরেডি বললাম যে যে পিডিএফটা আপনাদেরকে দিবে সেখানে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে ডোর সাইজ, টয়লেটের ডোর সাইজ 30 ইঞ্চি মানে 2.5 ফিট, তারপর হচ্ছে বারান্দার ডোর সাইজ 30 ইঞ্চি 2.5 ফিট, কিচেনের ডোর সাইড আমরা 2.5 ফিটে রাখি, কিন্তু অনেকে হচ্ছে ওপেন কিচেন রাখে একটু বড় রাখতে পছন্দ করে, সেটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা দিবেন। আর বেডরুমের হচ্ছে আমরা 40 ইঞ্চি থেকে 42 ইঞ্চি দিয়ে থাকি, অর্থাৎ আপনারা বাসা বাড়িতে যেগুলো দেখতেছেন একটা স্ট্যান্ডার্ড ডোর সাইজ হচ্ছে 40 ইঞ্চি থেকে আর মানে 3.5 ফিট বা হচ্ছে 42 ইঞ্চি পর্যন্ত। তো আমরা হচ্ছে এখানে এই প্ল্যান হচ্ছে 40 ইঞ্চির একটা দরজা ইউজ করব। তো দরজা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদের দেখায় দেই শর্টকাটে। দরজার দুই পাশে দুইটা চৌকাঠ থাকে, এটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে অবশ্যই, আমি একটা এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে আপনারা আরো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এই জিনিসটা হচ্ছে একটা চৌকাঠ, এই যে বক্স টাইপের দিকে একটু ভিতরের দিকে আছে, এই জিনিসটা হচ্ছে একটা চৌকাঠ। আপনারা বাসায় যদি চৌকাঠ দেখেন দেখবেন যে ওটা শেপটা এরকম, উপর থেকে দেখলে দেখা যাবে। তো দরজার দুই পাশে দুইটা চৌকাঠ আছে, তো আপনারা আগে কি করবেন, চৌকাঠ টাকতে হবে। তো চৌকাঠের যেই পাশটা ওয়ালের সাথে থাকবে সেটা হবে 5 ইঞ্চি। তাহলে আমি লাইন কমান্ড নিলাম, এল এন্টার, এভাবে লাইন দিলাম, 5 ইঞ্চির লাইন নিব, এল এন্টার, ফার্স্ট পয়েন্ট 5 এন্টার দিলাম। এবার এদিকে হচ্ছে কত, এই যে এই পাশের যে অপশনটা এটা হচ্ছে আপনারা নিবেন হচ্ছে 2 ইঞ্চি, এল এন্টার, 2 এন্টার। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ এরকম চৌকাটের হচ্ছে প্রশ্ন আঁকছিলাম, তারপর আমি আলোচনা করে দেই। তাহলে এটা দিলাম 2, এদিকে দিব 3 এন্টার, তারপরে ভিতরে যে অংশটা ঢুকছে এটা আমি 0.5 ইঞ্চি এন্টার, তারপর আরো দিলাম 2 এন্টার, তারপর হচ্ছে এদিকে ক্লোজ করে দিলাম। তাহলে কি হলো, এদিকে দিলাম ওয়ালের সাইডটা দিলাম 5, তারপর দিলাম 2, তারপর দিলাম 3, তারপরে 0.5, তারপর দিলাম 2, তারপর দিলাম যা আছে মানে দেড় আছে আর। তাহলে এই জিনিসটা চাইলে আপনারা লিখে রাখতে পারেন ব্যাপারটা, যদি কারো দরকার হয় আর কি। এটা তো 3 ইঞ্চি। আচ্ছা, তাহলে 5, আপনারা যদি কারো দরকার হয় লিখে ভাই রাখেন, আমি আবার ভাই একটু বলি। ডাইমেনশন দিন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, মানে ডাইমেনশনটা দিলে পারে মনে থাকবে। ডাইমেনশন গুলো এখানে একটু বেশি বড় তো, আচ্ছা আচ্ছা। তারপরে দিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আর ওই যে মাঝখানের যে অংশটা একটু কাছে 0.5, কিন্তু 0.5 দেখায় না, কারণ আমার এখানে প্রিসিশনটা পয়েন্ট দেওয়া নাই, ঠিক আছে। এটা 1 ইঞ্চি দেখাবে আমার সব সময়, মানে ফ্র্যাকশন গুলো আমাকে দেখায় না, যেহেতু 0.00 আমি সেট করছি, তাহলে হচ্ছে সেটা দেখায় না আর কি আমাকে। আপনারা এটা 0.5 দিতে পারেন, এই যে এই অংশটা আছে এটা মাথায় রেখেন। আচ্ছা, দরজার চৌকাঠটা নিয়ে সমস্যা হবে না আশা করি, আপনারা অনলাইনে চাইলেও এই ডাইমেনশন পেয়ে যাবেন অনেক। তো এটা আমি ডিলিট করে দিলাম আপাতত। আচ্ছা, তো দরজার চৌকাঠ আমার আঁকা এক পাশের হয়ে গেছে, তো আমি এখন মনে করেন যে আহ, দুইটা দরজা আঁকবো, একটা 40 আর একটা 30 ইঞ্চির। তাহলে এটা সিলেক্ট করলাম, কপি করব, কপি করে এখানে একটু দূরে নিয়ে রেখে দিলাম। তো আমি 40 ইঞ্চির দরজা আঁকবো, তাহলে এল লিখে এন্টার দিলাম। এই যে এখানে কর্নার এটা নিলাম, এদিকে 40 লিখে এন্টার দিলাম। 40 যেহেতু আমি 40 দিই, এটা ইঞ্চি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, এখন এই যে এই পাশটা এটা আমি আবার এখানে আঁকতে হবে, তা না করে আমি এই পুরাটাকে উপর থেকে ভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে MI মিরর কমান্ড লিখে এন্টার দিলাম, মিড পয়েন্টের সাপেক্ষে এটাকে মিরর করে দিলাম। এখন মিরর কমান্ড অনেকে এই কাজ জানে, সেটা হচ্ছে মডিফাই টুলবার এই যে মিরর নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে এটা দিয়ে আমরা মিরর করে থাকি সাধারণত। তো এটা আমি এই পাশে মিরর করে দিলাম, তাহলে এই পাশে আর আমার রাখতে হলো না। আর এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার মাঝখানে তো আমার পাল্লাটা থাকে, বাসা বাড়িতে আপনারা নজর দিয়ে দেখবেন, এখানে আমি একটা রেক্টেঙ্গেল নেবো, আর ইসি এন্টার, এখান থেকে এখান পর্যন্ত। দেন এটাকে আমি রোটেট করে দিব, আর ও এন্টার, সরি এটা সিলেক্ট অবজেক্ট, আর ও এন্টার, এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করব, করে দিলাম। দেন হচ্ছে আমি একটা সার্কেল নিব, সি এন্টার, এই যে পয়েন্ট থেকে শেষ পয়েন্টে গিয়ে ছেড়ে দিলাম। তাহলে সার্কেলের বাড়তি অংশটুকু আমার বেশি, এটা আমি ট্রিম করে দেবো, টি আর ডাবল এন্টার। আপনারা আবার পরবর্তীতে রেকর্ডটা দেখে নিতে পারেন।
আর এই যে এটা বাড়তি, এখন দেখেন যে এটার মতো এই দরজাটা কি আমার ক্রিয়েট হয়ে গেছে কিনা। সেম ক্ষেত্রে আপনারা যখন 30 ইঞ্চি করবেন, জাস্ট এখানে লাইনটা 30 ইঞ্চি নিবেন, দেন এটা মিরর করবেন, আর এর মধ্যবর্তী যে জায়গাটুকু থাকবে এটাকে রেক্টেঙ্গেল ড্র করে নিবেন। তো সেটা হচ্ছে, তারপর ব্লক কিভাবে করতে হয় সেটাকে আমি আপনাদেরকে বলছি অলরেডি, বি এন্টার দিবেন। তার আগে এটাকে আপনারা ডোর যেই লেয়ার আছে ডোর লেয়ারে নিয়ে যেতে পারেন। এখান থেকে ডোর লেয়ারে আমি নিয়ে গেলাম, তারপর এটাকে ব্লক করব, বি লিখে এন্টার দিলাম, এটাকে দিলাম আমি ডোর 40 ইঞ্চি, তারপর পিক পয়েন্ট দিলাম এখানে। ভাই লেয়ারের কালার সিলেকশন গুলো কি নিজের ইচ্ছা মতোই চাইলে করা যাবে নাকি কোনো আসলে বাধা ধরা নিজের নিষেধ ইচ্ছা আছে? মতো করবেন, জাস্ট চিন্তা করবেন যে হলুদ কালার কখনো সিলেক্ট করবেন না, কারণ হলুদ কালার প্রিন্টে আসবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, বাকিটুকু আপনার ইচ্ছা মতো, আপনার যেরকম ভালো লাগে ডিজাইনের ইচ্ছা অনুযায়ী আর কি। তাহলে এখান থেকে আমি সিলেক্ট অবজেক্ট দিলাম, এই অবজেক্টটাই করব এন্টার। ওকে, দেখেন সেটা অলরেডি করে ফেলছি আমি। এই দেখেন এটা আমার ব্লক হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা 2.5 ফিটেরটা তৈরি করতে পারবেন আমি আশা করি। চেঞ্জ নাই, জাস্ট হচ্ছে এখানে লেন্থটা 2.5 ফিট নিবেন, আর কিছু না। তারপর কি, এটা এভাবে হচ্ছে প্রত্যেকটা, মনে করেন যে আমি এবার প্লেনে বসাবো, তাহলে কি করবেন, এটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি টেনে নিয়ে ধরেন যে এখানে নিয়ে আসলাম। আর এই যে এই প্রান্তটা, অর্থাৎ পাল্লার প্রান্তটা অলওয়েজ দরজার কাছে থাকবে। অর্থাৎ আমি যদি এটাকে এদিকে বসাতে চাই তাহলে এটা কি দরজার কাছে থাকবে, মানে ওয়ালের পাশে থাকবে। তো আমি এটাকে এখানে কিন্তু বসাইতে পারতেছি না, আমাকে এটা রোটেট করা লাগতেছে। তো আমি এটা যদি রোটেট করতে যাই, আর ও এন্টার, পয়েন্টের সাপেক্ষে এটা রোটেট করে দিলাম। আচ্ছা, দেন এটাকে যদি এই সাইডে হইতো আমি এখানে নিয়ে বসাই দিতে পারতাম। বসাই দিয়ে কি হইতো, এই লাইনগুলা আপনি টেনে এখানে এনে আপনি যে লাইন আনবেন এই লাইনের উপর ক্লিক করলেন, এই পয়েন্টটাকে এখানে ক্লিক করে দরজার শেষে এনে ছেড়ে দিলেন। তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা, দরজাটা কিভাবে আমি এখানে সেট করছি। আরেকটা অপশন, ভাই আর এটা যদি আরেকবার একটু রিপিট করতেন আচ্ছা আরেকটা করি, হ্যাঁ এখানে হচ্ছে ধরেন যেহেতু ওয়াশরুম আর কিচেন 2.5 ফিটের করবো আমি, তাহলে ও এন্টার 30 ইঞ্চি মানে 2.5 ফিট, 30 এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সাইড, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সাইড, আরেকটা সিস্টেম। ঠিক আছে, তো টি আর ডাবল এন্টার করে দিলাম। তার মানে দরজা কি এখানে হবে না, এই মাঝখানে হবে। তো আমি 2.5 ফিটের যেই দরজা আসছে সেটাকে আপনি বানাইছেন, আমি মানে আমি তো দেখাইছি কিভাবে বানাইতে হয়, তো ধরে নিলাম আপনি বানাইছেন, সেটাকে আপনি কপি করে এখান থেকে এনে আপনি এখানে বসাই দিলাম। ওকে, আর একটা ডোর বসানোর দেখে আপনাদেরকে। আহ, আচ্ছা এই সাইদুর, আমি ডোরটা একটু আমি, ইন্টারাপ্ট করি। জি ভাই, অলরেডি আমরা যেহেতু কারণ 2 ঘন্টার মতো ক্রস করে ফেলেছি, আর তুমিও সে তখন থেকে কথা বলতেছো, আমার মনে হয় অলরেডি তুমি যা দেখাইছো সেগুলো থেকে সবাই বেসিক গুলো বুঝতে পারছে। আরো যখন তোমার ম্যাটেরিয়ালস গুলো অ্যানালাইজ করবে আরো হয়তো বেটার বুঝবে। তো তুমি শর্টে তোমার হচ্ছে কিউএনএ করে ক্লোজারের দিকে আগাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এতক্ষণ হচ্ছে প্ল্যান কিভাবে ক্রিয়েট করতে হয়, দরজা জানালা কিভাবে সেট আপ করতে হয়, এটা সম্পর্কে হয়তো প্রপার সবাই আইডিয়া পাইছেন। কারো এই ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা তাহলে আমাকে বলতে পারেন। বা এতক্ষণ যা দেখাইছি এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে কিনা, বা একটু পারবেন কিনা আপনি, বা যে কোনো কোশ্চেন আর কি এই ব্যাপারে। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এবার এবার হচ্ছে আপনার কি করবেন, এই প্ল্যানের ভিতরে আপনি বেড টেড সেট করবেন, বাথরুমে হচ্ছে আপনারা কমেট দিবেন, তারপর হচ্ছে বেসিন দিবেন, হচ্ছে কিচেনে হচ্ছে সিঙ্ক দিবেন। তো জাস্ট এগুলো কিছুই না, আমি আপনাদের যে ব্লক গুলা দিব ওইগুলা জাস্ট কপি করে এখানে এনে বসাই দিবেন। তা আমার ম্যাটেরিয়াল আমি, আমার দরকারে যা কিছু লাগে সব আমি এখানে নিজের মতো করে এনে রাখছি। আর আপনাদের যদি এরকম ভাবে আনতে হয় আপনারা কি করবেন, আরেকটা ফাইল ওপেন করবেন, অর্থাৎ আপনাদেরকে যে ব্লক ফাইল আমি দিব, আপনারা ফাইলে যাবেন, এখান থেকে ওপেনে যাবেন, তারপর যেখানে আপনাদের ব্লক ফাইলটা আছে ব্লক ফাইলে যাইলেন। আমার এখানে নাই।
এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফার্নিচার ব্লকস, ঠিক আছে, এটা আপনাদের সবাইকে আমি দিয়ে দিব। এখানে হিউজ ধরনের ফার্নিচার আছে। তো এখান থেকে জাস্ট কিছুই করবেন না, আপনারা যেটা আপনি এখানে আনতে চাচ্ছেন এটা কিভাবে সিলেক্ট করলেন, কন্ট্রোল সি দিবেন, দিয়ে এখানে উইন্ডো নামে একটা অপশন আছে, প্রথমে বলছিলাম টাইটেল বারে উইন্ডো নামে অপশন আছে, এখানে টাইল ভার্টিক্যালি দিলে আপনার দুইটা কিন্তু ওপেন পাশাপাশি দেখাবে। তো আমি এটাতে আনতে যাচ্ছি, আপনি এটাতে কাজ করতেছেন, ফার্নিচার ব্লক থেকে নিয়ে আসবেন, সেক্ষেত্রে কন্ট্রোল সি করছেন, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে দেন, দেখেন এটা চলে আসছে। তাহলে এইভাবে হচ্ছে সবগুলো আপনারা ওইখান থেকে এটাতে ইনপুট করে নেবেন। এটা আমার লাগবে না, যতটুকু লাগবে আপনারা নিয়ে আসবেন আপনাদের কাজের ক্ষেত্রে। এটা আমি এই ইয়েটা দিয়ে দেবো আপনাদের ভাই furniture ডাবল এ। উইন্ডো কিভাবে করছেন ওটা একটু আরেকবার যদি দেখাতেন। এই যে উইন্ডো নামে একটা অপশন আছে উপরে দেখতে পাচ্ছেন, ওকে উইন্ডো ওকে